আসসালামু আলাইকুম। আজকে প্রিপজিশনের উপরে একটি ধামাকা ক্লাস হবে, আর এই ক্লাস থেকে আগামী শুক্রবার এবং পরবর্তী যে শুক্রবার এবং প্রাইমারি হোক, বিসিএস হোক বা নিবন্ধন, ওই পরীক্ষাতে কমন পাবেন। অসুবিধার কিছু নেই, আপনারা শুধু একটু সম্মতি জ্ঞাপন করবেন এবং জানাবেন যে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা ক্লাসটি, আর আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি ঠিকঠাকভাবে দেখা যায় ও শোনা যায় তাহলে ক্লাসটি আমরা স্টার্ট করব। ওকে, অলরেডি অডিয়েন্স যুক্ত হওয়া শুরু করেছে। অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। তাহলে আমরা এবার মূল ক্লাসটি শুরু করতে পারি। শুধুমাত্র একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার আছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। প্লিজ কমেন্ট ফার্স্ট। একটু কমেন্ট করুন ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটি ইংরেজির প্রিপজিশন মনে রাখার টেকনিক দিয়েই আলোচনা হবে, যদিও এই ক্লাসটি আমাদের পেইড ব্যাচের জন্য আমরা রিভিল করছি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়ে গেছেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনারা যুক্ত হয়েছেন এটা দেখতে পেরে। আমরা প্রথমেই বলে রাখি, ওকে ঠিক আছে। দেখুন, প্রিপজিশন আপনারা সবাই জানেন যে প্রিপজিশনের এই আলোচনাটা অ্যাডভান্স এবং বেসিক লেভেলের হবে। তো মূলত আমরা চাকরি প্রত্যাশী বা অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য এই ক্লাসটি। প্রি অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে। এখন জানার বিষয় তো এটা না, জানার বিষয় কোনটা সঠিক প্রিপজিশন। দেখুন, প্রথম প্রশ্ন, আ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ ইজ কান্ট্রি। দেখুন, এখানে ডায়ের অর্থ অনেক, ডায়ের পরে কোনটা বসলে কি হবে এটাই আপনাদেরকে আজকে আলোচনা করে শেখাবো ইনশাআল্লাহ, আর কখনো ভুলবেন না। ডাই, ডাই বাই। ডাই বাই মানে কি? দুর্ঘটনায় মরা, দুর্ঘটনায় মারা যাওয়া। মারা যাওয়া। আচ্ছা, ডাই অফ অর্থাৎ রোগে মরা। যে কোনো ধরনের রোগে যদি মরা হয় অর্থাৎ মারা যায় সেক্ষেত্রে ডাই অফ হবে। আচ্ছা, এবার আসুন ডাই ফর। এটার অর্থ দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করলে বা আত্মত্যাগ করলে। মনে রাখবেন, ডাই ফর অর্থ আত্মত্যাগ করা, আত্মত্যাগ করা। ডাই ফ্রম অর্থাৎ কোনো কারণে মৃত্যুবরণ করা, অন্য কোনো কারণে, কোনো কারণে। আবার ডাই থ্রু অর্থাৎ অবহেলায় মারা যাওয়া। দেখুন, আমরা চাকরির যে প্রস্তুতি ওই বইগুলোতে এবং চাকরির পরীক্ষার প্রশ্নে অসংখ্যবার এই ডাই দিয়ে প্রশ্ন দেখি, কিন্তু আমাদের কনফিউশন হয়ে যায় যে ডাইয়ের সাথে বাই হবে নাকি ফর হবে নাকি অফ হবে নাকি থ্রো হবে নাকি কি হবে। আচ্ছা, এই ক্লাসের পর আর ভুলবেন না। দেখুন, ডাই বাই দুর্ঘটনায় মরা। আল্লাহ না করুক কেউ যেন মারা না যায় দুর্ঘটনায়, এই প্রত্যাশাই করি। বাইসাইকেল সবাই চালিয়েছেন ছাত্র জীবনে, তাই না? বাইসাইকেলে দুর্ঘটনা ঘটেনি এমন কেউ নেই। তো বাইসাইকেলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কি বাইসাইকেল, বাই মনে রাখবেন, বাইসাইকেল অর্থাৎ কোনো যানবাহনে দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে বাইসাইকেল। ওকে, বাইসাইকেল রাফ চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই দুর্ঘটনায় মারা যাওয়া অর্থ ডাই বাই বাইসাইকেল।
ডাই অফ রোগে মারা যাওয়া, ওকে, রোগে মারা যাওয়া বা রোগে শোকে মরা। দেখুন এই যে ডাই অফ, আমরা প্রচলিতভাবে একটি কথা বলি অফ এবং খফ, খফ বলতে ইনস্ট্যান্ট বোঝায় আমাদের আঞ্চলিক ভাষায়। দেখুন কেউ যদি মারা যায় অর্থাৎ খপ করে মারা গেল, সেটা হইতে পারে হার্ট অ্যাটাকে, হইতে পারে ব্রেন স্ট্রোকে, অন্য কোনো কারণে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। যাই হোক, খপ করে মারা গেলে অর্থাৎ কোনো রোগে হঠাৎ করে মারা যায়, কিন্তু বার্ধক্যজনিত কারণে হঠাৎ করে মারা যায় না, তাই রোগের ক্ষেত্রে অফ হবে, ওকে। আচ্ছা, আরেকটা টেকনিক মনে রাখতে পারেন, এফতে ফিভার, প্রচণ্ড জ্বরে মারা গেল, এফতে কি ফিভার, এই ফিভারে যদি মারা যায় অর্থাৎ রোগেই কিন্তু মারা যাচ্ছে, সেটা হতে পারে কলেরিয়া, হতে পারে ডায়রিয়া, হতে পারে অন্য কোনো রোগ এটসেট্রা। তাই এইখানে এই রোগে মরা ডাই অফ। এবার আসুন ডাই ফর, আই ক্যান ডাই ফর ইউ, আমি তোমার জন্য মরতে পারি। অথবা এইখানে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি এসেছে 18তম শিক্ষক নিবন্ধন স্কুলে। আপনাদের বারবার বলি, যাই হোক না কেন প্রিপোজিশন থেকে মিস যাবে না শিক্ষক নিবন্ধন বা অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে। এখন এই ডাই দিয়ে অবশ্যই কনফিউশনে ফেলে দেওয়ার জন্য প্রশ্ন করা হয়, প্রশ্নকর্তারা এটা করে থাকেন। দেখুন ডাই ফর, ফর মানে জন্য, দেশের জন্য আত্মত্যাগ করছি। আর ট্রু প্যাট্রিয়ট অর্থাৎ দেশকে যিনি ভালোবাসে তাকে কি বলা হয়, দেশপ্রেমিক, ইংরেজিতে বলা হয় প্যাট্রিয়ট। ওকে, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জহুরুল ইসলাম লিখছেন, একটা কিছু লিখলেই তো উগান্ডা থেকে লোকজন এসে কমেন্ট করে আক্রমণ করে। যার যে ডিউটি তিনি সেই ডিউটি পালন করবেন, যার আক্রমণ করা দরকার তিনি করবেন, যার শেখা প্রয়োজন তিনি শিখবেন। লেট মি ডু মাই ওয়ার্ক। আচ্ছা, যাই হোক, আমি কাজপ্রিয় মানুষ, কাজ করতে ভালোবাসি, লেখক মানুষ, বই লিখতে ভালোবাসি। তাহলে আর ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই, এটার উত্তর কি হবে? কি হবে এটা বলেন তো? অবশ্যই এখানে ফর হবে, ফর হবে, অর্থাৎ দেশের জন্য আত্মত্যাগ করলে সেক্ষেত্রে ডাই ফর হবে। আচ্ছা, এবার নেক্সটে আসি, আরও দুইটা বাকি আছে। ডাই ফ্রম, আচ্ছা, মিট, গরুর মাংস, মিট মানে কি গরুর মাংস, আবার ওদিকে ফ্লেশ মানেও মাংস, মিট গরুর মাংস। দেখুন, যদি আমাদের সবার প্রিয় গরুর মাংস এটা জানি, কিন্তু গরুর মাংস যদি অত্যাধিক পরিমাণে প্রত্যেক দিন কেউ খায় তাহলে শারীরিক কিছু সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আবার আমি এরকম একটি গল্প শুনেছি, এক ভদ্রলোককে নিষেধ করছে ডাক্তারে গরুর মাংস খেতে, তিনি এত বেশি পরিমাণে খেয়েছেন ওই দিন রাতেই মারা যায়। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অন্য কোনো কারণে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই ফ্রম হবে, ডাই ফ্রম। দেখেন, ফ্রম এম, মিট, কোনো কিছু অতিরিক্ত ভোজনের কারণে বা অন্য কোনো কারণে। এবার আসুন ডাই থ্রো। ডাই থ্রো অর্থ অবহেলায় মারা যাওয়া। অবহেলাটা কি, একজন মানুষ নেগলিজেন্সের কারণে মারা যাচ্ছে, সেক্ষেত্রে ডাই থ্রো হবে। যদিও ডাই থ্রো দিয়ে প্রশ্ন দেখা যায় না, বেশিরভাগ প্রশ্ন আসে কি ডাই ফর, ডাই ফ্রম, ডাই অফ এবং ডাই বাই। তাহলে আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হলে আমি নেক্সটে যেতে পারি। স্টার্লিং বয় রনি বিশ্বাস কমেন্ট করেছে, ওভার ইটিংয়ের জন্য কি হবে? ওভার ইটিংয়ের জন্য হবে ডাই ফ্রম, ওকে। তানজিলা মিল লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইরিন মলি, স্টার্লিং, রনি বিশ্বাস, বসন্তের ঝরা পাতা ইত্যাদি ইত্যাদি, ইমরুল কায়েস, সবাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এমএসটি চায়না লিখছে বাই, না আসলে এখানে বাই হবে না, এখানে ফর হবে, ওকে। আমরা কি নেক্সটে যাব? আমরা কি নেক্সটে যাব? একটু কমেন্ট করুন। এই ক্লাসটা করলে আপনার এক্সট্রা পড়ার প্রয়োজন নেই, ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব প্রিপোজিশন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান যে এই চারটা আর আলোচনা করার দরকার আছে কিনা। আমরা নেক্সট 2 নম্বর প্রশ্নে যেতে চাই। কমেন্ট করুন, কমেন্ট করুন। এই তো অলরেডি
এমডি মোখলেসুর রহমান লিখছেন এই ভিডিওটি কি ডাউনলোড করে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই ডাউনলোড করে নেওয়া যাবে। সেই সাথে আজকের ক্লাসের এই স্লাইডটি আপনাদের সবার জন্য উন্মুক্ত sadiksir.com ক্লাস শেষে আপলোড দিয়ে দেওয়া হবে। আমি জনস্বার্থে কাজ করি, জনস্বার্থে ফ্রিতে বিতরণ করতে পছন্দ করি। ক্লাসের পরে আপনারা sadiksir.com থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, মেঘলাকাশ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন কবির লিখছে জি, ইমরুল কায়েস লিখছে হ্যাঁ স্যার, তানজিনা মিলি লিখছেন হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সটে চলে যাই। হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস। গটের পরে কি হবে দেখুন, রোগে শোকে কেউ যদি পড়ে থাকে, এই রোগ থেকে যদি উত্তরণ পায় অথবা সুস্থতা লাভ করে, আরোগ্য লাভ করে, সেক্ষেত্রে হিল অথবা ওভার হবে। অর্থাৎ গট ওভার অর্থ আরোগ্য লাভ করা। মনে থাকবে, একবার বাংলায় লিখে ফেলেন, গট ওভার মানে কি? গট ওভার অর্থাৎ সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? গট ওভার নিশ্চয়। এটা ক্লিয়ার হলে নেক্সটে যাব। আরও মজা তো আছে, ওয়েট, মজা আরও আছে, সামনে মজা আছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা স্লাইড দিয়ে দিই, প্লাস মজা করেই পড়াই 19তম প্রিলির। আচ্ছা, নেক্সট, দ্য পুলিশ লুকিং ইনটু দ্য ম্যাটার। কেন ইনটু হবে দেখুন, আপনাদের জানিয়ে রাখি, দেখার ইংরেজি কত আছে। সি মানে দেখা, লুক মানে দেখা, লু মানে দেখা, ভিজিট মানে দেখা, অবজার্ভ মানে দেখা, সাইট মানে দেখা বা দর্শন। আচ্ছা, আরও আছে, আমরা সব কিছুতে না যাই। সি অর্থ দেখা, আবার ওয়াচ মানে দেখা, ওয়াচ। ওয়াচ অর্থ দেখা। যদি আপনি কোনো স্ক্রিনে দেখেন সেক্ষেত্রে ওয়াচ ব্যবহার হবে। ইউ আর ওয়াচিং দিস ভিডিও, ইউ আর ওয়াচিং দিস ক্লাস। নেক্সট, সি অর্থ দেখা। ধরুন একটা গাছের ডালে পাখি বসে আছে, লেগে আছে, এটা সি অর্থাৎ দেখা। আবার লুক মানে দেখা, কারণ মনোযোগ দেওয়ার জন্য আমরা বলতেই পারি লুক অ্যাট দিস বোর্ড, তাহলে লুক মানেও দেখা। এবার লু মানেও দেখা, সেম জিনিস। ভিজিট মানে দেখা, কোথাও গিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে ভিজিট ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা লাস্ট অবজার্ভ মিন পর্যবেক্ষণ করে দেখা। যেমন আপনারা একটা জিনিস দেখতেছেন, বাজারে মেলা বসছে বা একজন ব্যক্তি কিছু একটা বিক্রি করছে, তো এটা আপনি ঘুরে ঘুরে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তো এটা অবজার্ভ হবে। ওকে, যে কিছু শেখার উদ্দেশ্যে। এবার আসুন, সাইট অর্থ দর্শন বা দেখা, অর্থাৎ এক নজরে দেখা, যেটাকে আপনারা বলে থাকেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওকে, নেক্সট, পুলিশ যদি দেখে তাহলে লুকিং ইনটু। ক্লিয়ার? পুলিশ যদি দেখে সেক্ষেত্রে সারা জীবন বসিয়ে দিবেন লুকিং ইনটু। যদি কোনো প্রশ্নের পুলিশ থাকে আর লুক থাকে, আর কোনো কথা নেই, জাস্ট ইনটু অর্থাৎ তদন্ত করা। লুক ইনটু মিনস তদন্ত করা। আচ্ছা, নেক্সট, ক্লিয়ার কিনা? আর শেয়ার কে কে করছেন একটু কমেন্ট করেন। হি ফেল ড্যাশ দ্য ট্র্যাপ। কোনো ফাঁদে যদি কেউ পতিত হয়, এই প্রশ্নটা 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। আচ্ছা, ফেল ইনটু অর্থাৎ পতিত হওয়া, ফাঁদে পড়া। ফেল কি হবে? ইনটু, একটা ফাঁদে পতিত হয়েছে। তারপরে দেখুন, দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ফর দ্য থর্ন। আচ্ছা, এখানে অ্যাম্বিশনের সাথে কোন প্রিপজিশন বসে? অ্যাম্বিশন ফর অর্থাৎ আকাঙ্ক্ষা থাকা। আকাঙ্ক্ষাটা হবে উচ্চমানের। যেমন আমার 5টা প্লেনের আকাঙ্ক্ষা, যদিও বাস্তবে না, এমনিতে বলছি। যদি কারো 10টা প্লেনের আকাঙ্ক্ষা থাকে, 10টি বিল্ডিংয়ের আকাঙ্ক্ষা থাকে, এটি হবে কি? উচ্চ আকাঙ্ক্ষা থাকা। তাহলে উচ্চ আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা বলতেই পারি যে অ্যাম্বিশন ফর। ওকে, আচ্ছা, নেক্সট, অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা থাকা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট,
প্রিন্স অর্থ রাজার ছেলে, রেক্স মানে রাজা, কিং মানে রাজা, রেক্স মানে রাজা, কিং মানে রাজা, আর ই এক্স, রেক্স। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ টু হিজ সন্স ফল্ট, কোনো ব্যক্তির প্রতি যদি অন্ধ বিশ্বাস থাকে এবং এতটাই ভালোবাসা মোহগ্রস্ত থাকে যে তার দোষ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তার যাই দেখি তাই ভালো লাগে, সেক্ষেত্রে ব্লাইন্ড টু ব্যবহার হয়। যেমন অনেক মায়েরা তার সন্তানদের দোষ দেখতে পান না, এই জন্যই ব্যবহৃত হয় এই লাইনটি, দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, অর্থাৎ তিনি কি তার ছেলের প্রতি অন্ধ, দোষ দেখতে কি অন্ধ, দোষ ধরতে অক্ষম, এই টাইপের এই বিষয়টা বোঝানো হচ্ছে। তাই ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু অর্থ ব্লাইন্ড টু অর্থ কি কারো প্রতি মোহগ্রস্ত থাকা। আচ্ছা নেক্সট, এবার আসুন আরেকটি খুবই চমৎকার একটি প্রিপোজিশন মেড। এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন, উল্টাপাল্টা দিকে মনোযোগ দেওয়া যাবে না। মেড এবং ডাই এই থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, খুবই কমন। দেখুন, মেড ইন চায়না বেশি দিন যায় না, দেশের তৈরি। মেড ইন চায়না বেশি দিন যায় না। মেড বাই, মেড বাই কোনো কোম্পানির তৈরি। মেড বাই, আপনারা অনেকেই সেই ছোট্টবেলায় ফিনল্যান্ডের মোবাইল দেখেছেন যে মেড বাই ফিনল্যান্ড, কোম্পানির দ্বারা তৈরি হলে মেড বাই, দেশের দ্বারা তৈরি হলে মেড ইন। এবার মেড অফ, সেম জিনিস। মেড অফ, যদি কোনো কিছুর উপাদান বুঝে ফেলি যে এই জিনিসটি এই প্রোডাক্ট থেকে তৈরি বা এই এলিমেন্টস থেকে তৈরি, সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব, অর্থাৎ খপ করে যদি বুঝতে পারি যে এই জিনিসটা এই উপাদান থেকে তৈরি, তাহলে মেড অফ হবে। নেক্সট, মেড ফ্রম। আচ্ছা, মেড ফ্রম অর্থ কি বলেন? উপাদান বোঝা গেলে। মেড ফ্রম উপাদান না বোঝা গেলে। অনেকেই উত্তর দিয়েছেন। শিপন হোসেন ফ্রম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এই মেড দিয়ে কিন্তু বারবার প্রশ্ন হয়, এক্ষেত্রে সতর্ক থাকবেন যে মেড ইন চায়না বেশি দিন যায় না, অর্থাৎ দেশের তৈরি। মেড বাই কোম্পানি আমরা সবাই জানি। আচ্ছা, আমরা যে ছন্দগুলো বলছি এগুলো খুবই রেয়ার, আপনাদের জন্য ক্লাসটা প্রস্তুত করা যেন স্পেশাল হয়, আপনারা বুঝতে পারেন। এবং মেড অফ, মেড অফ আমরা বুঝতে যদি পারি এই টেবিলটা কাঠের তৈরি, তাহলে অবশ্যই মেড অফ বসাবো। ক্লিয়ার? উপাদান বোঝা গেলে। আর উপাদান যদি না বোঝা যায়, মেড ফ্রম। স্পেশাল এই দুইটি প্রিপোজিশন খুবই স্পেশাল, ওকে, আপনারা মনে রাখবেন। আমরা নেক্সটে যাব, একটু কমেন্ট করে জানান। ডু নট পুট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। পুট অফ, এটা 17তম ইংরেজি ভাইবা বোর্ডে এনটিআরসি-এর এক কর্মকর্তা প্রশ্ন করেছিলেন এবং প্রচুর জিজ্ঞাসিত প্রশ্নের মধ্যে এই পুট অফ অর্থ কি এটা জানতে চেয়েছিল। পুট অফ অর্থ থামা। দেখুন, ডু নট পুট অফ, থেমো না। হোয়াট ইউ ক্যান ডু টুডে, অর্থাৎ তুমি যেটা আজকে করতে পারবা সেটা তুমি থামিয়ে রেখো না, অর্থাৎ আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। সুতরাং পুট অফ অর্থ থামা, এটা মুখস্থ রাখবেন। এবার টেস্ট, টেস্ট কি? টেস্ট ফর। কোনো কিছুর প্রতি যদি আমাদের খুব আগ্রহ থাকে তাহলে টেস্ট ফর হয়, অর্থাৎ আমরা বলতেই পারি শি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, তার গানের প্রতি কোনো আগ্রহ নেই, কারণ তিনি ধর্মকর্ম করেন, তিনি নামাজ কালাম পড়েন। আচ্ছা নেক্সট, হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড। পার্টেড ফ্রম অর্থ ডিভাইড হওয়া। আমরা যদি এই যে দুই হাত এক জায়গায় করেছি, এইটা ডিফারেন্ট করি বা সরিয়ে দিই, বিভক্ত করি, তাহলে এইটাই হবে কি? পার্ট ফ্রম। ওকে, অর্থাৎ হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, অর্থাৎ তিনি কাঁদতে কাঁদতে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, কে কে শেয়ার করেছেন একটু কমেন্ট করুন।
আমরা ডেফিনেটলি আপনাদের এই পুরো পিডিএফটা দিয়ে দিব উত্তর সহ। ক্লিয়ার? কারণ এখন সাদিক ইংলিশ কেয়ার প্রতিষ্ঠানটি চালানোর সুবাদে প্রত্যেকদিন 8 ঘন্টা করে ইংরেজি স্টাডি করছি। এবার আরেকটা প্রশ্ন, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। এখানে সূত্র দুইটা, এখানে সূত্র মাত্র দুইটা। ক্রেডিট টু এবং ক্রেডিট উইথ। দেখুন ক্রেডিট টু কখন বসবে? ডেবিট আর ক্রেডিট সবাই জানেন, ক্রেডিট অর্থ সুনাম, ডেবিট অর্থ দায়। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 5000 টাকা জমা করে দাও। আচ্ছা, যদি লাস্টে টাকার অঙ্ক থাকে ডেফিনেটলি উইথ হবে। কোনটি হবে? উইথ হবে। ওকে, আর যদি টাকার অঙ্ক ভিতরে থাকে টু হবে, আর কোনো কথা নেই। হিসাব ক্লিয়ার, সব প্রিপজিশন শেষ, এক কথাই। প্রথমে দিকে থাকলে টু হবে, লাস্টে থাকলে উইথ হবে, কোনো কথা নেই। সো এটার উত্তর অবশ্যই অবশ্যই কি হবে আপনারা একবার কমেন্টে জানান। 11 নম্বরের উত্তর কি হবে? প্লিজ কমেন্ট করুন 11 নম্বরের উত্তর কোনটি হবে। তানজিলা মিলি লিখছে টু হবে। সঠিক উত্তর মোহাম্মদ শিপন হোসেন 11-2 সঠিক উত্তর। আচ্ছা, এবার আসুন, ম্যান হ্যাজ নো এসকেপ কি ফ্রম ডেথ। এসকেপ ফ্রম অর্থ পলায়ন করা কোনো কিছু থেকে, পলায়ন করা, পালিয়ে যাওয়া। আমরা কি মৃত্যু থেকে পালাতে পারবো? উই ক্যান নট কি, উই ক্যান নট এসকেপ ফ্রম ডেথ। তাই এখানে বলা হচ্ছে ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, মানুষ মৃত্যু থেকে পালাতে পারে না। উৎপল ঘোষ লিখছে স্যার কখন পিডিএফ দিবেন? হ্যাঁ সঠিক, হ্যাঁ অবশ্যই, যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না বা পালাতে পারে না, ফ্রম হবে। থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তীতে যাই, প্রিয়র টু অর্থাৎ বিফোর। প্রিয়র টু অর্থই বিফোর, পূর্বে। প্রিয়র টু অর্থই পূর্বে। নেক্সট দেখুন, দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। এটা কি হবে একটু কমেন্ট করেন দেখি কে কে পারে। প্রত্যেকটা প্রশ্ন বিগত সাল থেকে কালেক্ট করা। আমরা বিগত সালের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সমাধান করব, তাও বিসিএস, তারপরে নিবন্ধন, প্রাইমারি। সময়টা খুবই কম পাই সারাদিনে, তাই মাঝে মাঝে লাইভ ক্লাস নেওয়া হয়। তবে পেইড গ্রুপে ক্লাস আমাদের চলমান আছে। পেইড গ্রুপে ভর্তি হওয়ার দায়িত্ব আপনাদের, পাস করানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। এই পেজে রিভিউ আছে 18তম লাস্ট ব্যাচ পেইড, যে কতগুলো উত্তীর্ণ হয়েছে ওখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমি একটি প্রশ্ন করেছিলাম যে আই হ্যাভ নো দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। এখানে দা নাকি দি একটু বলেন তো, দা নাকি দি হবে? সারা জীবন তো ইংরেজি পড়ছেন, একটু দেখতে চাই এটা সঠিক উচ্চারণ কোনটা হবে। বাই। তানজিনা মিলি লিখছে বাই। বাই দা ওয়ে, এই প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ এই বইটিতে কিন্তু আছে। আর এই বইটি আপনারা সরাসরি পিডিএফ ডাউনলোড করে নেবেন অ্যাবসোলুটলি ফ্রিতে sadiksir.com থেকে। SADIKSIR.com এটা গুগলে লেখেন বা ইন্টারনেট ব্রাউজারে লেখেন, আপনি সাজেশনটি পেয়ে যাবেন। আচ্ছা দেখুন, এই যে এটা কি হবে, TAC, দাদি, দুইটা উচ্চারণই হয়। ধরুন আমার দাদি চাকরি করবে, সেক্ষেত্রে একটা সিভি ড্রপ করেছে কোম্পানিতে, তাহলে সেটা হয় কি দাদির সিভি। রটা কাটলাম, দাদি। কনসোনেন্টের আগে যদি TAC বসে তাহলে দা, আর ভাওয়েলের আগে যদি TAC বসে তাহলে দি হবে। সুতরাং এখানে কনসোনেন্টের আগে বসছে, তাই এটি দা হবে, অর্থাৎ দা টেস্ট। এবার আমরা আসি প্রিপজিশনের মূল আলোচনায়। দেখুন 14 নম্বরের যে প্রশ্ন, দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট কেন হবে? বাই কোনো কিছুর অতিরিক্ত তথ্য ব্যবহার করার ক্ষেত্রে এই ফ্রুটটা কি হয় তার স্বাদ দ্বারা,
তার যে মিষ্টি স্বাদ আছে এটাও বলে দিচ্ছে অতিরিক্ত, তাই বাই দিব। ওকে, আচ্ছা। তানজিলা মিলি লিখছে আমার বই আছে স্যার, বইটি যদি কারো ভালো না লাগে সরাসরি ফেরত দিয়ে দেবেন সাদিক পাবলিকেশনে, পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নেক্সট, বইটি কেমন লেগেছে একটু জানাবেন প্রিয় তানজিলা মিলি। নেক্সটে চলে যাই আমরা। আই হ্যাভ নো মানি। দেখুন, সব সময় সুখ দুঃখ একসাথে থাকে না, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ। তেমনি টাকা পয়সাও হাতে সবসময় থাকে না, ঠিক তেমনি টাকা হাতে আছে বা নেই এটা বোঝাতে ইন ব্যবহার হয়। ক্লিয়ার? ইন ব্যবহার হয়। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ইট টেক্স টু মেক এ কোয়ারেল, এটা একটা প্রবাদ থেকে আসছে, প্রবচন, যেটা লিটারারি মেথডে ভাবানুবাদ করা হয়েছে। ট্রান্সলেশন দুই প্রকার, জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, অন দ্য আদার হ্যান্ড লিটারারি মেথড, ভাবের অনুবাদ। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস, তরিকুল ইসলাম জনি, থ্যাংক ইউ আপনাকে, যে টাকা হাতে বা পকেটে আসলে ইন বসে, থ্যাংক ইউ, ইন হবে। নেক্সট, দ্য রোড রানস ড্যাশ হিল ইন দ্য হিল অ্যান্ড প্লেন। দেখুন এখানে কোনটা হবে, উত্তর করার চেষ্টা করুন সবাই। প্লিজ। নীলাকাশ লিখছে বইয়ের দাম কত? বইটা আমরা হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে থাকি। এর থেকে ভালো বই আশা করি আর নাই। আপনারা এটা পুরো দেখবেন, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যাচাই করে নিন। শুধুমাত্র ঠিকানা দিলেই আমরা স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে দিব, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি। এবং আমাদের রিটেন সাজেশনগুলো উত্তর সহ আগামী মাস থেকে অ্যাভেলেবল ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা অত্যন্ত ধন্যবাদ। তানজিলা মিলি, বইটা অনেক ভালো স্যার, নিবন্ধনের ফুল প্যাকেজ একসাথে আছে, পেজ উন্নত। জি, পেজটা উন্নত মানের দেওয়া, একটু দামটা বেশি পড়ছে। আমাদের প্রোডাকশন রেট গেছে 450 টাকা প্লাস 120 টাকা কুরিয়ার সার্ভিস যায়, অর্থাৎ টোটাল 460 টাকা খরচ হয়েছে বইটা টোটাল প্রোডাকশন করতে, প্লাস 120 টাকা কুরিয়ার সার্ভিস যায়, যা 580 টাকা, এবং 10 টাকা অনলি প্রফিট করি। একটা কোম্পানি চালানোর ক্ষেত্রে এটা দরকার। একরোজ হবে কোনো কিছুর মধ্য দিয়ে, এই যে এটা ধরুন রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে যদি যাই, আবার ধরুন এটা পাহাড়ের মধ্যে দিয়ে যাই, তাহলে একরোজ হবে। ওকে, কি হবে? একরোজ হবে। আর ধন্যবাদ সবাইকে, সময়ের সংক্ষিপ্ততা আছে। আপনারা কি এই পিডিএফ ফাইলটি চান, পুরো পিডিএফ ফাইল উত্তর সহ? যদি প্রয়োজন হয় তাহলে একটু কমেন্ট করুন, আমরা sadiksir.com-এ আপলোড দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। এইখানে আপনারা বিসিএস এর প্রাইমারির প্রশ্নগুলো পেয়ে যাবেন সলিউশন সহ। অ্যাবসলুটলি এই ওয়েবসাইটটি গত প্রায় 5-6 বছরের বেশি সময় ধরে পারফর্ম করছে। এখানে 19তম প্রিলি বইয়ের সম্পূর্ণ পিডিএফ দেওয়া আছে জনস্বার্থে। কে আচ্ছা, কমেন্ট তো তেমন নাই, তাহলে আর পিডিএফটা আপলোড দিচ্ছি না। আমাদের পেইড ব্যাচে আমরা অবশ্য দিয়ে দিব। যে প্রিপোজিশনগুলো আছে এখানে স্লাইডে, ওইগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। এর প্রমাণটা আপনারা sadiksir.com থেকে ডাউনলোড করে আগামী সপ্তাহে যে পরীক্ষা হবে, চাকরির নিয়োগ পরীক্ষা, দেখে মিলিয়ে নেবেন। নীলাকাশ লিখছে স্যার আমি সোমা, আমি বই কিনতে চাই। হ্যাঁ, যারা বই নিতে চান জাস্ট নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইনবক্সে দিবেন, 1 থেকে 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। ক্লিয়ার? হোম ডেলিভারি, 1 টাকাও অগ্রিম দিতে হবে না। এবং বইটা পাওয়ার পরে আপনি দেখবেন, যদি ভালো লাগে কালেক্ট করবেন, আর যদি না লাগে আপনি ওখানে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন, এর জন্য কোনো চার্জ নাই। তবে যার ভালো লাগবে না, পড়ার 7 দিনের মধ্যে ব্যাক দিয়ে দিবেন। আর এইটার
পাঠক এখন অনেক। ঠিক আছে তরিকুল ইসলাম জনি, এটা আপলোড দিব, তবে সব স্লাইড তো আপলোড দেওয়া হবে না। আমরা পেইড ব্যাচে 100টা স্লাইড দিই নির্দিষ্ট পিডিএফের বাইরেও, 100টা পিডিএফ দিই যা থেকে সবাই পড়ে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের আরেকজন আছেন যে পেইড ব্যাচে এবং মাঝে মাঝে আপনাদের ক্লাস নেবে। ওকে, রাসেল স্যার একটু এই রুমে আসবেন প্লিজ। আমরা কি সেটআপ দিয়েছি আসেন। আমাদের শ্রদ্ধেয় রাসেল স্যার, যিনি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং একজন সহকারী শিক্ষক 18তমতে উত্তীর্ণ হয়েছেন, সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচ রিটেন ইংরেজির ক্লাসটা তো শুরু হয়েছে এবং এই ক্লাসটি পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা ইংরেজির পেইড ব্যাচেও স্টুডেন্ট অ্যালাউ করছি, সাথে পাশাপাশি জুন মাস থেকে একটা প্রিলির ব্যাচ নতুন করে আরম্ভ হবে। ইংরেজির আমরা দুইজনই ক্লাস নেব, আরও একজন টিচার আছে। আপনার টিচার লাগবে কত? আমাদের টোটাল 10 জন টিচার পেইড ব্যাচে ক্লাস নেন। সবার ক্লাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পেজে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, আপনি কিছু বলতে চান? অবশ্যই, আপনারা ক্লাস নিয়ে কোনো চিন্তা করবেন না, আর ক্লাসের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনারা ক্লাস করবেন, দেখবেন, বুঝবেন, তারপরে ডিসিশন নেবেন এবং সিদ্ধান্ত নেবেন, যে কমেন্ট করবেন যে কেমন হচ্ছে ক্লাস আমাদের। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি রাসেল স্যারকে অবশ্য জানিয়েছি যদি পসিবল হয় প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট করে পেজে একটু ক্লাস দেওয়ার জন্য। যাই হোক, পর্যাপ্ত ব্যস্ততা প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে হবে, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ। ভালো থাকুন, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।